বিপদ যখন বেড়ে যাবে, হামলা মামলা যখন বেড়ে যাবে, জেল জুলুম যখন বাড়বে, ভাবতে হবে সামনের দিন ইসলামের দিন, কোরআনের দিন, বিজয়ের দিন। فصل لربك وانحر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতুল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সূরাতে নাটোর সদর উপজেলার সম্মানিত
নাটোর সদরের উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ শরীফুল ইসলাম রমজান সাহেব কথা বলেছেন। নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত কাছের, শুধু নাটোরবাসীর না, বাংলা ভাষাভাষী গোটা দেশের, এদেশের মাটি মানুষের অত্যন্ত প্রাণপ্রিয় মুখ, আমার অত্যন্ত কাছের ভাই মাওলানা রুহুল আমিন জিহাদি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ এবং আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, সামনে উপস্থিত আছেন দ্বীন ইসলামের নরসারদুল প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারই রেখেছেন। ভালো আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ দুটি সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। খুবই কমন, খুবই পরিচিত, খুবই সহজ দুটি সূরা থেকে আমি তেলাওয়াত করেছি। তো আমার নিয়মিত আলোচনার যে সিলসিলা, তেলাওয়াতকৃত আয়াত থেকেই আমি কিছু কথা সেই ধারাবাহিকতা রক্ষা করেই আমি সেই দুটি সূরার কিছু অংশকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান রব্বুল আলামিন যেন আমাকে যে কথাগুলো মুসলিম উম্মার জন্য খুবই জরুরি, সেই কথাগুলো আল্লাহ যেন আমার মুখ থেকে বের করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এতগুলো মাইকের মাঝে আসল মাইক খুঁজে পাওয়া কঠিন, তাই না? অনেক মাইক এখানে, অনেক ক্যামেরা আসছে রেকর্ড করার জন্য। আপনি শুনছেন হাজার হাজার, আর তারা শোনায় দেবে কোটি মানুষকে। দরকার আছে না? আচ্ছা, এক সময় অনেক মোল্লারাই ফতুয়া দিতেন ক্যামেরা হারাম, টেলিভিশন হারাম। এখন সব জায়েজ হয়ে গেছে। আমরা বুঝি, কিন্তু লেটে বুঝি। এই লেটে বুঝতে বুঝতে সমস্ত মিডিয়া আজকে বাতিলদের হাতে। সেই মিডিয়াগুলো ফেরেশতা চরিত্রের লোকগুলোকে সন্ত্রাসী বানায়, আর সন্ত্রাসী চরিত্রের লোকগুলোকে একদম ফেরেশতা বানায় ছাড়ে। এই জন্য দাওয়াতি কাজের এখন মূল মিডিয়া হচ্ছে, মূল মাধ্যম হচ্ছে এই ভার্চুয়াল। সম্মানিত ভাইয়েরা, আজকের এই সময়েও অনেকে প্রশ্ন করেন, হুজুর ভিডিও করা কি জায়েজ? এখনো প্রশ্ন করে, কিন্তু আছে না নেই বলেন তো? আছে। যাই হোক, আমরা উঠতে একটু দেরি করেছি। আমি দেরি করিনি, আমি আসছি তাড়াতাড়ি উঠতে। যাই হোক, যে কারণেই হোক একটু দেরি হলো। শেষ হতে যদি একটু দেরি হয়, কষ্ট হবে? সবাইকে আমাকে সময় দেবেন? জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু।
আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, যে দুটি সূরা থেকে আমি তেলাওয়াত করেছি, এই দুটি সূরাই আল্লাহ তাআলা রাসূলকে উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবং দুটি সূরাই নাজিল হয়েছে ওই সময়, যে সময় আমার নবীর উপরে গালিগালাজ, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মানসিক অত্যাচার, শারীরিক অত্যাচার, তারপরে এমন কোনো সাইড নাই যেদিক থেকে রাসূলকে কষ্ট দেওয়া হচ্ছিল না। ঠিক সেই সময় আল্লাহ তাআলা আমার রাসূলকে এই দুটি সূরা উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে যা দেওয়া হয়েছে পৃথিবীর কোনো মানুষকে তা দেওয়া হয়নি। আল্লাহ তাআলা রাসূলকে যা দান করেছেন পৃথিবীর কোনো মানুষকে তা দান করেননি। আল্লাহ তাআলা তার রাসূলকে যে সম্মান দিয়েছেন পৃথিবীর কোনো মানুষকে সে সম্মান দেওয়া হয়নি। এই সিরাতের মাসে, অর্থাৎ সেই মহামানবের জন্মের মাস কোনটি? বলেন কোন মাস? মৃত্যুর মাস কোনটি? রবি। আমরা আছি কোন মাসে? রবিউল আউয়ালে আছি। তো ভাবলাম যে আমার নবীকে স্পেশালি দেওয়া সূরা থেকে আমি কিছু কথা আমি বলতে চাচ্ছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাই সব, এই পৃথিবীতে রেকর্ডের দিক থেকে যার জীবনে কৌতুক করেও, মজা করেও, খেলার ছলেও একটা কথা মিথ্যা বের হয়নি যার জিহ্বা থেকে, মুখ থেকে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কি রাজনীতি করেছিলেন? জি। আসতে বলে। জি। তিনি কি রাজনীতি করেছেন? জি। তিনি কি রাষ্ট্র চালিয়েছেন? জি। তিনি কি বিচার করেছেন? জি। আচ্ছা। তিনি কি পরিবার চালিয়েছেন? তার কি বউ বাচ্চা ছিল? আচ্ছা। তার কি সমাজ ছিল? আচ্ছা। তিনি কি যুদ্ধ করেছেন? তিনি করেন নাই কি? সব করেছেন। কিন্তু মিথ্যা বলা লাগছে? মিথ্যা বলা লাগছে? কিন্তু আজকের সকল কাজকর্মের মধ্যে মিথ্যা কথা কম না বেশি? এই জন্য বরকত বেশি না কম? বরকত কম না নাই? আছে। আল্লাহ বরকত দেয় বলে আছে, কিন্তু বরকতের যোগ্য আমরা না। সারাদিন যদি আমরা ঘুম থেকে ওঠার পর আবার ঘুমে যাওয়ার আগ দিয়ে একটু যদি চিন্তা করি আজকে আমি সারাদিন কয়টা মিথ্যা কথা বলেছি, বের হবে না তো? মিথ্যা কথা বের হবে? হ্যাঁ, বের হবে? বের হয় না? সকালে ঘুম থেকে উঠলাম, নামাজ পড়লাম, আবার নামাজ পড়ে ঘুমে গেলাম। ঘুমের আগ দিয়ে যদি একটু চিন্তা করি তাহলে কি সারাদিনে কি দুই একটা মিথ্যা কথা বের হয়? বের হয় না? হয়ে যায়। টেকনিক করে করলে হয়, কৌশল করে অথবা কৌতুক করে কিছু না কিছু মিথ্যা কথা হয়ে যায়। হয়তো একদিনে না হলে 2 দিনে হয়, কারণ 2 দিনে না হলে 3 দিনে হয়, 7 দিনে হয়, মাসে হয়, না হয় 6 মাসে হয়, অথবা 1 বছরে হয়। কিন্তু হয় কি না? আসতে বলে, হয় কি না? কিন্তু যার জীবনে পৃথিবীর কোনো মানুষ যা করতে পারে না তা তিনি করেছেন। মিথ্যা সহ না মিথ্যা ছাড়া? মিথ্যা ছাড়া। তাহলে মিথ্যা ছাড়া কি করা যায়? অনেকে বলে রাজনীতি করতে গেলে 2-1 তো মিথ্যা কথা কয় লাগে। এরকম বলার লোক আছে না নাই বলেন তো? আচ্ছা। আবার অনেকে বলে রাজনীতি করতে গেলে সন্ত্রাস নির্ভর ছাড়া রাজনীতি হয় না। এরকম বলার লোক আছে না নাই? আচ্ছা। কিন্তু আমার নবীজি সবকিছুই করেছেন, সবকিছুই তিনি সমাজের মডেল করে উপস্থাপন করেছেন, কিন্তু আমার নবীজির মুখ থেকে একটা অযাচিত কথা বের হলো না, অপ্রয়োজনীয় কথা বের হলো না। কোনোদিন কাউকে কটু বাক্য দিয়ে কটু কথা বলেছেন এমন কোন রেকর্ড বের হলো না। যিনি তার জীবনে সারা জীবন কখনো কাহ কাহ করে চিৎকার করে কোনোদিন হাসলেনও না, আবার কোনোদিন মনমরা হয়ে থাকলেন না, তিনি
একটা মানুষের সঙ্গে যখন কথা বলতেন হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলতেন, হাসতেন কিন্তু আওয়াজ হতো না। আমার বন্ধুগণ, এমন একজন মানুষ, এমন একজন মহামানব যার প্রশংসায় শুধু মুসলমান পঞ্চমুখ ছিলেন না, ওই সময় আমার নবীর প্রশংসায় কাফেররাও পঞ্চমুখ ছিল। রাসূল যখন নবুয়ত পান নাই তিনি তখন সবার কাছে ভালো ছিলেন। আবু জাহেল অথবা সাইবা মুগিরা আবু লাহাব সবাই মিলে আমার নবীর খেতাব দিয়েছিল আস-সাদিক আল আমিন, সত্যবাদী, আমানতদার। এবং নবীজিকে এত তারা দাম দিত, এত তারা সম্মান করত, এত তারা ভক্তি করত, কারণ নবীজির চালচলন, নবীজির কথাবার্তা, নবীজির চলাফেরা সবার থেকে এক রকম না ভিন্ন রকম, ভিন্ন রকম। এমনকি তিনি যখন 5 বছরের শিশু আবু তালিব আমার রাসূলকে ওই কাবার চতুর্পার্শ্বে যখন তোয়াফ করতে নিয়েছিলেন, সেই সময় তোয়াফের সিস্টেমটা ছিল তারা উলঙ্গ হয়ে তোয়াফ করত। কি হয়ে? উলঙ্গ হয়ে তোয়াফ করত। উলঙ্গ হয়ে তোয়াফ করাটাকে তার বরকত মনে করত। সেই সময় রাসূলকে যখন বলা হলো, মুহাম্মদ তোমার কাপড়ের গিট্টাটা খুলে ফেলো, লুঙ্গির গিট্টাটা খুলে ফেলো, তোমাকে উলঙ্গ হতে হবে। উলঙ্গ হলে কেমন লাগবে, উলঙ্গ হবেন কেমনে, এই লজ্জায় তিনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। পরে আর তার উলঙ্গ হওয়া লাগলো না। এমন শিশু অবস্থা থেকে তিনি এমন ভাবে গড়ে উঠেছিলেন, এমনকি আমার নবীজি নিজের মার দুধ পান করতে পারেন নাই, মার দুধ পান করেছেন। 2টা বছরে যে দুধ পান করেছেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমার নিজের গর্ভের যে সন্তানটা ছিল এবং আমি যে দুগ্ধ সন্তান হিসাবে মুহাম্মদকে যখন আমার বাড়িতে আনলাম, বাড়িতে আনার সঙ্গে সঙ্গে আমি তাকে শত চেষ্টা করেছি বাম স্তনের দুধটা খাওয়ানোর জন্য, খাওয়াতে পারি নাই। শুধু সে ডান স্তনের দুধ পান করত আর বাম স্তনটা তার দুধ ভাইয়ের জন্য রেখে দিত। জোরে বলে সুবহানাল্লাহ। তার হাঁটা চলাফেরা, আলাম নাশরাহ লাকা সাদরাক, এটাও রাসূলকে দেওয়া উপহার একটা সূরা। জোরে বলে সুবহানাল্লাহ। স্পেশাল ইনশিরাহ, সূরা কাউসার, সূরা দুহা, এগুলো সব রাসূল কেন্দ্রিক। টোটাল কথা রাসূলকে নিয়ে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোন সময় বলেছেন? যে সময় মক্কার হাওয়া ভালো না, রাসূলকে নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে, কাফিরদের ভিতরে চরম ধরনের শত্রুতা সৃষ্টি হয়ে গেছে, রাসূলকে নিয়ে তারা নানা রকম ষড়যন্ত্র করতেছে, রাসূলের বংশ নিয়ে কথা বলতেছে। রাসূলের 4টা ছেলে সন্তান সবগুলো ছোটবেলায় মারা গেছে, কাসিম, তাহের, তাইয়্যিব, ইব্রাহিম। এই 4টা সন্তান যখন বিদায় নিল, নবীজির মন সন্তান মারা গেলে আনন্দ পায় না, দুঃখ পায়। দুঃখ তো পাবেনি, তো থাকবেই নারাজ হলে পরে কে নারাজ হয়ে যাবেন? আল্লাহ নারাজ হয়ে যাবেন। কিন্তু সাহাবায়ে কেরাম যখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান মারা গেলে পরে আপনি চোখের পানি ফেলতেছেন, আপনি কাঁদেন, আপনি তো কাঁদতে মানা করেছেন। রাসূল বললেন, সাহাবীরা তোমরা আমাকে কাঁদতে মানা করো কেন? আমি কি সন্তানদের জন্য দোয়াও করব না? আর আমার সবচাইতে বেশি টেনশন হচ্ছে আমার খাদিজার জন্য। আমার খাদিজা তার পেটে সন্তানগুলো ধারণ করেছে, কতই না কষ্ট পাচ্ছে সে। আম্মাজান খাদিজাকে গিয়ে বললেন, আমার খাদিজারই খুব কষ্ট হচ্ছে তোমার। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান দিয়েছেন আল্লাহ, নিয়ে গেছেন আল্লাহ, এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ আফসোস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। তার সন্তানগুলো মারা গেল, নবীরও দুঃখ নাই, আফসোস নাই, মায়েরও আম্মাজান খাদিজারও কোনো আফসোস নাই, দুঃখ নাই। কিন্তু ওই দিকে কাফের পাড়া, কি পাড়া, কি পাড়া বলেন? কাফের পাড়ায়, নাস্তিক পাড়ার নাস্তিকরা, কুরাইশের সম্পূর্ণ বেয়াদব নেতারা সব মিলে বলে ফেললো, মুহাম্মদ নাকি আল্লাহর নবী হয়ে গেছে। দেখো, 4টা ছেলের সন্তান হওয়ার পর পরই মরে যায়, ওটা আবার কিসের নবী? লেসকাটা নির্বংশ, ওর কোনো বংশ নাই, বংশের বাতি নাই, এরকম বলার লোক এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
যারা কারো ছেলের সন্তান মারা যাওয়ার পর এই জাতীয় কথা বলে যে লেস কাটা, নির্বংশ অথবা এরকম জাতীয় যারা কথা বলে, ওদের কথার সাথে আবু জেহেলদের কথার মিল আছে না নাই? কথা বলতে সাবধান থাকতে হবে যেন আমার কথা যেন আবু জেহেলদের সঙ্গে না মিলে যায়। এখন মেয়ের বাপরা খুব খুশি, হুজুর ভালো করে কম। অনেক নবীকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন 80 বছর বয়সের পরে, আছে না নাই? আছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন কত পরে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপহার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুড়ো মানুষ, সারাকে নিয়ে সংসার যাপন করলেন, বয়স হয়ে গেছে অনেক, বুড়ো বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজেরার গর্ভ থেকে একটা সন্তান, সেই সন্তানের নামটা কি বলেন? কি নাম? আমার নবীজি কোন বংশের? বলেন কোন বংশের? ইসমাইল বংশের। সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবীজি এসেছেন। বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে, আওয়াজ হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি যখন সন্তানগুলোকে হারা ফেললেন, নবীজির আফসোস নাই, আম্মাজান খাদিজার আফসোস নাই, কিন্তু নাস্তিক পাড়া থেকে, কাফের পট্টি থেকে যখন রাসূলকে যখন গালমন্দ করা হলো, আমার আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, আপনি মনক্ষুণ্ণ হবেন না। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর সূরা! কোরআনে কারীমের সবচেয়ে ছোট্ট সূরা কোনটা? বলেন কোনটা? কোনটা ছোট্ট সূরা? নাম কি? আরো জোরে, আরো জোরে। কাউসার কাউকে দেওয়া হবে না, কাউকে দেওয়ার ঘোষণা দেওয়া হয় নাই। কাউসার দেওয়া হয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জানাজায় আছে না নাই? যারা বলে স্লোগান আল্লাহু আকবার চলবে না, ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। আর কি বলবো? আর কি বলার আছে বলেন? শেখানোর কিছু আসার টাকার আল্লাহ বলতেছেন না, ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহ। তাকায় দেখ, কার আকাশের নিচে থেকে আমার নাম নিতে লজ্জা করিস? আকাশটা কার? কে বানিয়েছেন? আকাশ কত দূর, কত বহুদূর হিসাব করেন? কই কই কোনো হিসাব নাই, ওগুলো সব এমনি হিসাব, আইডিয়া, অনুমান, আন্দাজ। সামান্য একটু ওই যে চাঁদের দেশে যায়, একটু ঘুরে টুরে চলে আসে, ওই পাড়া যায়। কোন পাড়া যায়? ওই পাড়া। আকাশ কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার সে আকাশকে সাজানোর জন্য তারকাগুলো দিয়েছেন। তারকা কি? ছোট ছোট তারকা, ছোট ছোট তারকা। ছোট্ট একটা পৃথিবী, এটা ছোট্ট পৃথিবী, আকাশের তুলনায় ছোট্ট পৃথিবী। কেন? সূর্য থেকে পৃথিবী ছোট হলো 13 লক্ষ গুণ ছোট। পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। তাহলে পৃথিবী কত ছোট, কত ছোট। সেই ছোট্ট পৃথিবীর ভিতরে আবার 228টি দেশ, 228টা দেশে যে আলোগুলো দেয়, কয়টা সূর্য? সূর্য কয়টা? আমেরিকার সূর্য মনে হয় একটু আলাদা। হ্যাঁ না, এই সূর্যই। সূর্যের মুখ কয়টা দেখে মানুষ? একটাই দেখে। একটা সূর্য, এই সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করছে। বিদ্যুৎ থাকে না, জ্বালানি নাই। দিনে থাকবে না বিদ্যুৎ, রাতে থাকবে, আবার রাতে থাকবে না বিদ্যুৎ, দিনে থাকবে। কত লোডশেডিং, কত প্রবলেম। কিন্তু আমার আল্লাহ যে সূর্যের আলো দিয়ে যাচ্ছেন, তার জন্য জ্বালানির প্রয়োজন হয় কিনা বলেন? হয়তো। সেটা কে ম্যানেজ করেন?
তার ম্যানেজমেন্টে কোনো দুর্নীতি আছে নাকি? দুর্নীতি নাই, এই জন্য সূর্য কোনোদিন ডিস্টার্ব করে। আর দুর্নীতি আছে বলে বিদ্যুতে ডিস্টার্ব আছে না নাই? আমার আল্লাহর দিতে কোনো অভাব করেন নাই, আমার আল্লাহ দিতে কোনো অভাব করেন নাই, কিন্তু অভাব করে কে? মানুষ। অভাব সৃষ্টি করে কে? মানুষ। ইসলাম মানে অসচ্ছলতা নয়, ইসলাম মানে না খেয়ে থাকা নয়, ইসলাম মানে দুর্ভিক্ষ নয়, ইসলাম মানে হলো সচ্ছলতা, ইসলাম মানে হলো না খেয়ে থাকা না, ইসলাম মানে হলো সচ্ছলতার চেহারা দেখতে পাওয়া। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা সূর্য পৃথিবীকে আলো দিচ্ছে। বেটেল জুইস নামে একটা তারকা আছে, সেটা কি আকাশের সাথে লাগানো? আকাশ থেকে অনেক নিচে, এই মহাশূন্যে। শূন্য আছে না, শূন্য ফাঁকা, এই ফাঁকাও কিন্তু ছিল না, এটা ফাঁকা হয়ে গেছে কেমনে? রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন আফালা ইউমিনুন। সূরা আম্বিয়া 30 নম্বর আয়াত। অনেক লম্বা লম্বা কথা ছিল, এক রাত তো শর্ট করে বলছি। মানে আসমান এবং জমিনটা ছিল লাগানো, আল্লাহ করছেন কি একটা ধাক্কা মেরেছেন, এক ধাক্কায় মহাশূন্য। জোরে বলে সুবহানাল্লাহ। কয় ধাক্কায়? কে মেরেছেন ধাক্কা? আল্লাহ। এক জায়গায় ছিল, ধাক্কা মেরে মানুষের উপযোগী করে দিয়েছেন, মহাশূন্য হয়েছে। বিগ ব্যাং থিওরি, যারা সায়েন্স পড়েন, বিগ ব্যাং থিওরি প্রমাণ করেছে, হ্যাঁ, একটা প্রচন্ড ধাক্কার মধ্যে দিয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখন একটু ডিপলি চিন্তা করতে হবে ভাইজান, একটু মাথায় নেন। কথাগুলোর ভিতরে সুর কম তো, আবার অনেকে সুর শোনার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে গোটা পৃথিবীতে দেশ কয়টা? 228টা। কিন্তু আল্লাহকে 228 মনে করেন না? এক পৃথিবী। আকাশ কয়টা? এখানে আমরা দেখি কয়টা আকাশ? আসলে কি আকাশ কি একটা? কয়টা বলেন? 7 আকাশের মালিক কে? আল্লাহ কি আকাশের মালিক? কয় আকাশের মালিক? 7 আকাশ। এক আকাশের ছোট্ট একটা পৃথিবী, সেই পৃথিবীর ভিতরে 228টি দেশ আমরা বানাইছি। আমরা বানাইছি না? আমরা বানাইছি। আমেরিকা, জার্মানি, ফ্রান্স, রাশিয়ার ভ্লাদিমির পুতিন কয় যে ইউক্রেনকে খাইয়া ফেলাম, খেলে হামলা মারতেছে। সব কার আকাশের নিচে? কয় ছাদ? কয় ছাদের নিচে আছি আমরা সব? জো বাইডেন কোন ছাদে থাকে? কোন ছাদে? আমি আপনি যে ছাদে, জো বাইডেনও সেই ছাদে, ভ্লাদিমির পুতিনও সেই, লিস্ট্রাসও, নরেন্দ্র মোদী সব এক ছাদে। সবাই আমরা এক ছাদের নিচে আছি। আল্লাহ বলছেন, বান্দারে, আমি আকাশকে সুন্দর করে সুসজ্জিত করেছি, সুশোভিত করেছি। আকাশের দিকে তাকায় দেখ, তোর চক্ষু শীতল হয়ে যাবে। যে মিটি মিটি তারকাগুলো তোমরা দেখতে পাও, একটা তারকা আছে বেটেল জুইস। এই তারকা সূর্যের চেয়ে 1 গুণ 2 গুণ বড় না, ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড় হলো বেটেল জুইস। আমার বন্ধুগণ, প্রক্সিমা সেন্টারাই, আলফা সেন্টারাই, বেটেল জুইস, এইরকম তারকা আকাশে 1 কোটি না, 2 কোটি নয়, 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত হলো এক একটা গ্যালাক্সি। 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত এক একটা গ্যালাক্সি। আবার সেই গ্যালাক্সি হলো মহাকাশে কোটি কোটি। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, গেল। এখন পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যে তারকা, সেই তারকা হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, প্রেজেন্ট ওয়ার্ল্ডে সবচেয়ে দ্রুতগামী একটা যানবাহন আছে, সেটা হলো অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার, প্রতি মিনিটে 660 কিলোমিটার, প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। যদি ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে এই যানে চড়ে যদি কেউ
ওই প্রক্সিমা সেন্টারের নিকটবর্তী সেই তারকার দেশে যদি যেতে চায়, একজন মানুষের সময় লেগে যাবে 1,15,000 বছর। সবাই যেতে রাজি আছেন তো নাকি? যাওয়া কি সম্ভব? যাওয়া কি সম্ভব? সম্ভব না। আচ্ছা, তাহলে আমি যতক্ষণ ধরে গ্যালাক্সি, সুপারনোভা, ব্ল্যাক হোল এগুলোর যে কথাগুলো বললাম, এগুলোকে আকাশে ঝুলায় আছে না আকাশের নিচে? আকাশ আরো কত দূর বলেন বলেন? শূন্য না মহাশূন্য? শূন্য না মহাশূন্য? সে আকাশের মালিককে, সেই গ্যালাক্সির মালিককে, সেই ব্ল্যাক হোলের মালিককে জেনে আরো আশ্চর্য হবেন। এই প্রথম আকাশ যত বড়, দ্বিতীয় আকাশ তার চেয়ে কত গুণ বড় হবে। একটা হাদিস এসেছে, মরুসাহারার ভিতরে, মরুসাহারার মরুভূমির ভিতরে যদি কেউ তার হাত থেকে একটা আংটি ফেলে দেয়, মরুসাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। জোরে বলি আল্লাহু আকবার। তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়, পঞ্চম আকাশ আরো বড়, এরপরে মহাশূন্য, এরপর ষষ্ঠ আকাশ আরো বড়, এরপর হলো ইনদা সিদরাতিল মুনতাহা, এরপর হলো সীমানার একটা গাছ আছে, যে গাছে আমার রাসূল সফর করার সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, এটা হলো সীমানার গাছ, আমি এর ওপারে আর যেতে পারবো না। রাসূল কোথায় গেছেন দেখছেন তো? কোথায় চলে গেছেন? রাসূলকে সম্মান কে দিয়েছেন? হাউজে কাউসার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা কোথায়? সেই সিদরাতুল মুনতাহা পেরিয়ে 7 আকাশ, এর উপরে হলো আরশ আজিম, এরপরে হলো আল্লাহ তাআলার সিংহাসন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার আরশ আজিম হলো 7 আকাশের উপরে আরশ আজিম, তার উপরে সিংহাসন। আমার বন্ধুগণ, সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, সকল কিছুর সংরক্ষণে তার কোনো ক্লান্তি আসে না, কোনো ক্লান্তি তার মধ্যে সৃষ্টি হয় না, কারণ তার মধ্যে কি নাই? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, যাকে ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর এসেছে, একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার তো ঘুম ধরে, তোমার কি ঘুম ধরে না? আল্লাহ বলেন, মুসা এটা কেমন প্রশ্ন? কে আল্লাহ, আমি তোমাকে খুব ভালোবাসি, আমার ঘুম না হলে আমার গা হাত পা জ্বলাপড়া করে, কত কষ্ট হয়, তুমি কি আসলে ঘুমাও না আল্লাহ? আল্লাহ বলছেন, মুসা হাতে গ্লাস নাও। গ্লাস নিয়েছেন, গ্লাস নেওয়ার পরে আল্লাহ তার মধ্যে একটা ঘুমের ভাব দিয়েছেন। ঘুম যখন আসে তখন কি গ্লাস থাকে? আসতে বলে, গ্লাস থাকে? গ্লাস কি হয়? পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছেন ইন্না লিল্লাহ। আল্লাহ বলছেন, মুসা তুমি ইন্না লিল্লাহ বললা কেন? কে আল্লাহ, আমি তো ঠিকই ধরছিলাম, কিন্তু ঘুম যে তুমি ঢুকাই দিছো। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহু আকবার। গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? আসলে কার হাতে? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক জায়গায় তিনি তার পরিচয় দিচ্ছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনিরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন সবাই। আজকে আমার আলোচনার সূরা কোনটা বলেন? সবচেয়ে ছোট্ট সূরা কোনটা বলেন? সূরা কাউসারের সাথে সূরা দুহার কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। রাসূলকে নিয়ে আজকে আমার আলোচনা। রাসূল চলে গেছেন সিদরাতুল মুনতাহা,
কোন সময় গিয়েছিলেন বলেন সবাই, বলেন কোন সময়? মেরাজ পৃথিবীর কেউ করতে পেরেছে? এই ঊর্ধ্বগমন কেউ পৃথিবীতে কেউ করতে পেরেছে? কোন নবী পেরেছেন? কোন নবীকে দাওয়াত দেওয়া হয়েছে? আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা রাসূলকে এত সম্মান দিয়েছেন। রাসূল যখন মক্কার বাসিন্দা ছিলেন, দ্বীনের দাওয়াতে কাজ শুরু করলেন। তার মূল দাওয়াতের কাজের মূল স্পিরিটটা হলো কি? তিনি কেন এই পৃথিবীতে এসেছিলেন, কি মিশন এসেছিলেন? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিয়ে দিচ্ছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সফ, সূরা ফাতাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে পাঠানোর যে উদ্দেশ্যটা ফাইন্ড আউট করলেন, জানিয়ে দিলেন। তিনি সেই মহান সত্য যিনি তার রাসূলকে সত্য দিন দিয়ে, সত্য জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন, এই দিন তথা ইসলামকে, এই দিন তথা কোরআনকে যেন তিনি পৃথিবীর তৈরি করা সমস্ত দিনের উপরে, পৃথিবীর তৈরি করা সমস্ত রচিত মতবাদের উপরে যেন আল্লাহ তাআলার এই দিনকে তিনি বিজয়ী করতে পারেন। এই মিশন নিয়ে আমি আল্লাহ রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। সেই মিশনে রাসূল ব্যর্থ না সফল? আসতে বলবে না, ব্যর্থ না সফল? শুধু সফল না, মহা সফল। এই সফলতা কে দিয়েছেন? পরিশ্রম করেছেন কে? পরিশ্রম করেছেন কে? কাজ করেছেন কে? আর ফলাফল দিয়েছেন কে? আল্লাহ। আমার রাসূল পরিশ্রম করেছেন। কেমন পরিশ্রম, কেমন মেহনত তিনি করেছেন, কেমন কাজ তিনি করেছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং নিজে বুক উঁচু করে পরিচয় দিয়ে ফেলে, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, এই পরিচয়টা দিয়ে দেয়। এই তিনটা কাজ যখন তিনি মক্কায় শুরু করে দিলেন, যখন তিনি দাওয়াত দিলেন, কার দিকে? আসতে বলবেন না, কার দিকে? আমার রাসূল যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতে রাসূল ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? ফুল পেয়েছেন। আচ্ছা, লোক কয়েকজন করে যে ওঠে, ওই যায়, সমস্যা কি? ওঠে কেন? আমি কি শেষ করে দেব? তো উঠতেছে কেন? আমি তো শেষ করি নাই, উঠতেছেন কেন? এই কথা সুন্দর করতে হবে, কথা সুন্দর করে বলতে হবে। যদি কেউ উঠতে চায় একটু শক্ত করে ধরবেন, ভাই যান কই, বসেন, একটা মুস্কি হাসি মারবেন, ঠান্ডা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মিস্টার ইবলিস কি নাটোরে নাই? এ নড়েছে কেন? কি নড়ে? হ্যাঁ, এত বড় জিন কোন জায়গা থেকে আসলো? হ্যাঁ, আমার দিকে তাকান। নাটোরে কি ইবলিস কি আসে? আসে, আসা যাওয়া করে, আসে তো নাকি? আসে। কিন্তু ইবলিস কিন্তু খুব শক্তিশালী, কিন্তু ইমানদারের কাছে ওর কোনো শক্তি নাই। ইবলিস দোয়া করেছিল কার কাছে? ইবলিসের দোয়া কবুল করছেন কে? দোয়া কবুল করে নাই? তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলেন, যা তোর কিয়ামত পর্যন্ত আমি হায়াত দিলাম। আল্লাহ যদি ইবলিসের দোয়া কবুল করে, আমার আপনার দোয়া তো কবুল হবে না। আসতে বলে তো দোয়া না করে যান কই? বসেন। ইবলিস সব জায়গায় আছে। মুসা আলাইহিস সালাম একদিন তিনি জিবরাইলের সঙ্গে কথা বলতেছেন, জিবরাইলের সাথে কথা বলতেছেন, হঠাৎ করে শয়তান সামনে দাঁড়ায় গেছে। জিবরাইল বললেন, শয়তান, ইবলিস তুই কাজ আর পাইলে নবীর কাছে আসা লাগে।
মিশর ইবলিস বলে, জিবরাইল, মুসা তো দুনিয়াতে আছে, আমি আদম আর হাওয়াকে জান্নাতে ঢুকে ওয়াসওয়াসা দিছি, কি হলো? আরেক ইবলিস আসলো নাকি? মাহফিলের পরিবেশটা নষ্ট হয়ে গেল তো। কিন্তু পরিবেশ নষ্ট হয়ে গেল তো। দ্রুত 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 অবস্থা। এই দেখেন ওঠেন কেন? অন্ধকার ছিল সেজন্য। অন্ধকারে কিছু মানে দেখতে, হুজুর তো আমার দেখতেছে না। হ্যাঁ বসেন। আল্লাহ তুমি সবাইকে শেষ তক থাকার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবাই আমরা সিদ্ধান্ত নেব মোনাজাত ছাড়া কেউ উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যেন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বিনা ওজরে এখান থেকে না ওঠে। জোরে বলি আমিন। আচ্ছা, সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি যখন তিনি এই মিশনকে যখন মক্কায় যখন বাস্তবে যখন রূপ দিতে লাগলেন, রাসূল কি দাওয়াতে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। কি হলো? বিদ্যুৎ আবার আসলো। বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে। তো এরকম আনাকুম জানাকুম হলে তো ওয়াজি শেষ। যে কোনো একটা চালান। তাহলে রাসূল দাওয়াত দেন, মুরগির রানও পান না, মিষ্টিও পান না, আদরও পান না, সোহাগও পান না, একটা ধন্যবাদও পান না। তিনি পাইলেন কি? কি পাইলেন? পাথর। বেলাল সে দাওয়াতে ইসলাম কবুল করলেন। গরিব না ধনী? বলেন। শুধু গরিব না, অনেক গরিব। তার মতো গরিব এখানে কেউ আছে? মনে হয় না। হয়তো ভাববেন হুজুর আমি গরিব। না, বেলাল এতটুকুন গরিব ছিলেন, এত অসহায় তিনি ছিলেন। তার সম্পত্তি ছিল শুধুমাত্র সতর ঢাকার শুধু কাপড়টা ছিল। আহা, শুধু নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকুন কাপড় ছাড়া তার দেহে আর কোনো কাপড় ছিল না, তার কোনো সম্পদ ছিল না। এখানে কি একজন মানুষ হাত তুলে বলতে পারবেন হুজুর শুধু আমার এই সতরের কাপড় ছাড়া আর কিচ্ছু নাই? কেউ কি বলতে পারবেন নাকি? আমরা অনেক ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা বেলাল যখন গোলাম জাদা গোলাম কালিমার যখন দাওয়াত পেলেন, মনিব উমাইয়ার দিল ইসলামের জন্য খুলল না। বেলাল সঙ্গে সঙ্গে বলে ফেললেন, দেরি করব না, মহাসত্য যখন কাছে পেয়েছি আর দেরি না করে আমি এখন পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গরিব তিনি ছিলেন, বাবও গোলাম ছিলেন, ছেলেও গোলাম ছিলেন, আফ্রিকান নিগ্রো কালো কুসকুসে মানুষ ছিলেন, ঠোঁটটা মোটা ছিল, দাঁতগুলো ফাঁকা ফাঁকা ছিল, মাথার চুলগুলোতে চিরুনি ঢুকতো না, গুনার মতো শক্ত শক্ত সেই চুলগুলো ছিল। এত কালো ঘন মানুষ ছিলেন, তাকে দেখে সাহাবীরা মাঝে মাঝে মজা করে বলতো কালো পাহাড় আসতেছে। ওই যে কালো পাহাড় আসতেছে, রাসূল সেই সময় সঙ্গে সঙ্গে বলতেন সাহাবীরা, আমার বেলালকে তোমরা কালো পাহাড় বলে ডেকো না, কারণ আমার বেলাল দিন গ্রহণ করতে গিয়ে যে পরিমাণ রক্ত ঝরেছে, বেলালের রক্তের মধ্য দিয়াই আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। তোমরা আমার বেলালকে কখনো গালমন্দ করে কোনো কথা বলতে যেও না। আমি হলাম ইমাম, আর মুয়াজ্জিনকে বলেন, আস্তে মুয়াজ্জিনকে বলেন বেলাল। কালো মানুষ, কিন্তু আজান যখন দিতেন বাহ্যিকভাবে আজানটা তেমন সুন্দর ছিল না, কণ্ঠটা কর্কশ কর্কশ ছিল, কণ্ঠের মধ্যে বাহ্যিকভাবে তেমন সৌন্দর্য না থাকলেও বেলাল যখন আজান দিয়েছেন তার আজানটা আর শাহিম পর্যন্ত স্পর্শ করেছে। আহারে, বেলাল আজান দিচ্ছিলেন
আমার নবীজি সেই সময় কি করতেন? সব কাজ ফেলে রেখে আমার নবীজি বেলালের সামনে দাঁড়িয়ে যেতেন। যখন তিনি বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীর দিকে নখটা উঁচু করে ধরতেন, ডান হাতে নখ উঁচু করে রাসূলের দিকে তাকাতেন আর বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলকে দেখে দেখে জীবন্ত আযান দিয়েছেন। কিন্তু আমার নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, আযানও বন্ধ হলো। বেলালের আযান আর কেউ বেলালকে দিয়ে দেওয়াতে পারে না, খালি কান্দে। বেলাল শুধু অজরে ঝরায় কান্দেন, কান্নাত কেউ তার থামাতে পারে না। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে আস্তে করে জড়িয়ে ধরে বলছে, বেলাল রে, আমরা তো আছি, রাসূল তো নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি কি আমাদেরকে আযান শোনাবা না? তুমি আমাদেরকে আযান শোনাও। বেলাল, তুমি আযান দেওয়া বন্ধ করলে কেন? বেলাল বলছেন, ভাই আবু বকর, আমি যখন আযান দিতে যাব, তুমি কি আমার সামনে রাসূলকে হাজির করে দিতে পারবা নাকি? আমার রাসূলকে তুমি হাজির করে দিতে পারবা না? রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জীবন্ত নবীর সামনে আমি আযান দিয়েছি, কিন্তু রাসূল আমার সামনে আর বেঁচে নাই। রাসূল শূন্য দুনিয়ার বুকে বেলালকে আর তোমরা কেউ আযান দেওয়াতে পারবা না। কোনদিন তিনি মদিনার মসজিদে নবীর ইন্তেকালের পরে আযান দেন নাই, কারণ বেলাল যখন আযান দিতেন রাসূলকে দেখে দেখেই দিতেন। এই পরিমাণ মুহাব্বত, এই পরিমাণ ভালোবাসা নবীর সঙ্গে তার জাগ্রত হয়েছিল, জেগে উঠেছিল। আমার নবীজি মক্কা বিজয়ের সময় বেলালকে সঙ্গে করে নিয়ে এসেছেন। বেলালের সঙ্গে নবীজির অনেক স্মৃতি আছে। নবীজি যখন মক্কার বাসিন্দা সাহাবায়ে কেরামকে মারে, এর মধ্যে সবচেয়ে বেশি রিমান্ডে ছিলেন কোন সাহাবী? রিমান্ডে ছিলেন কোন সাহাবী? বেশি রিমান্ডে না হয়েছে, দীর্ঘদিন রিমান্ডে ছিলেন তিনি। একদিনে পারে না, 2 দিনে পারে না, 3 দিনও পারে না, মারতে মারতে সপ্তাহ পার হয়ে যায়। শেষ পর্যন্ত তার মনিব উমাইয়া বলছে, বেলাল রে, তোকে তপ্ত বালুর উপরে চিৎ করে শুয়ে পাথর দিয়ে চাপা দিয়ে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। বুকের উপরে পাথর চাপা দিয়েছে, বুকের উপরে বসে আল্লাহর জিকির বন্ধ করার জন্য মুখের মধ্যে হাত ঢুকায়া দিয়েছে। বাম হাত ঢুকায়া দিয়া টান মেরে জিহ্বা বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিয়ে বলেছে, আল্লাহর জিকির করবি কেমনে কর। বেলাল সেই সময় শাহাদত আঙ্গুলি সুন্দর করে উঁচু করে ধরে মুস্কি হাসি মেরে বলছেন, উমাইয়া রে, তুই আমার মুখের জিকির বন্ধ করলে কি হবে? আমার আল্লাহর নাম আমি আমার দিলের মধ্যে অঙ্কন করে নিয়েছি। নবীজির ভিতরে ক্ষত সৃষ্টি হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে নবীজির হৃদয়ে। নবীজি বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন। উমাইয়া তো টাকার পাগল, উমাইয়াকে টাকার চেহারা দেখালেই বেলালকে মুক্ত করে দেবে, যাও একটু টাকা দিয়ে আসো উমাইয়াকে, যা লাগবে তাই দিবা, আমার বেলালকে মুক্ত করে আনবা, তুমি আর তোমার জন্য আল্লাহর জান্নাত খোলা হয়ে যাবে। সাইয়েদনা আবু বকর করলেন কি, স্বর্ণ মুদ্রাগুলো, গচ্ছিত স্বর্ণ মুদ্রা সবগুলো একটা ঝোলার মধ্যে তুলে নিয়ে উমাইয়ার সামনে গিয়ে বলছেন, উমাইয়া কত টাকা লাগবে, কত স্বর্ণ মুদ্রা লাগবে, বিনিময়ে বেলালকে মুক্ত করে দেবে। সে একটা পরিমাণ চাইল, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, ওই পরিমাণ কেন, তার ডাবল দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কিসের আশায়? কিসের আশায়? জান্নাতের আশায়। উমাইয়ার মুখে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে যখন হাজির করানো হলো, রাসূল দেখতেছেন আপাদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত একটাও জায়গাও নাই যে জায়গায় বেলালের ক্ষত চিহ্ন নাই। মুমূর্ষ অবস্থা বেলাল। রাসূল তার চামড়াগুলোকে হাত দিয়ে নাড়ায়া নাড়ায়া দিচ্ছেন, বেলালকে আদর করে দিচ্ছেন। ও বেলাল, তোমার এই রক্ত, তোমার এই ক্ষত চিহ্ন ইসলামের জন্য বিশাল বড় উপকার হয়ে যাবে। তাকে সেবা শুশ্রূষা করা হলো। কিছুদিন পর আবার দেখতে পেলেন ইয়াসার পরিবারকে ধরে নিয়ে মুরগির রানের মতো 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। সাহাবায়ে কেরামকে ধরে ধরে যখন মারে, সেই সময় আমার নবীজি কিছু সংখ্যক সাহাবীকে বলেন, সাহাবীরা, মক্কার হাওয়া ভালো না, তোমরা মক্কার বাইরে চলে যাও। জাফর বিন আবু তালিব, তুমি আমার চাচাতো ভাই, যাও আবিসিনিয়ার দিকে চলে যাও, হিজরত করো, যাও। তাকে পাঠিয়ে দেওয়া হলো। তিনি চলে গেলেন পরিবার সহ, আরো কিছু সংখ্যক সাহাবী নিয়ে চলে গেলেন। আমার নবী হিজরত করার আগে কিন্তু ওই সাহাবীরা হিজরত করেছেন, চলে গেছেন। আমার নবীজি মক্কায় থাকলেন, দাওয়াতি কাজ বন্ধ করলেন না। তিনি দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে। এক পর্যায়ে আবু জেহেল করলো কি, সমস্ত কাফের মুশরিকরা তাকে ভীমরুলের মতো
সেকে ধরলো, সেকে ধরে দুই হাত দুই পা বেঁধে ফেললো। বলা হলো, খাব্বাব তুমি কি করবে বলো? খাব্বাব বলছেন, আমি দিন গ্রহণ করেছি। এই যে আগুন দেখতেছো, এই আগুনের চাইতে ডাবল 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 দ্বিগুণ শক্তি সম্পন্ন আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি ইসলাম কবুল করেছি। সঙ্গে সঙ্গে তারা হাসতে হাসতে বলছে, ওরে খাব্বাব, দেখি তো তুই আগুনটা তুই কেমন সহ্য করতে পারিস। দুই হাত দুই পা বেঁধে ফেলা হলো, আগুন থেকে অঙ্গারগুলো তোলা হলো, অঙ্গারগুলো তুলে মাটিতে সাজানো হলো। জ্বলন্ত অঙ্গারের উপরে জীবন্ত সাহাবী খাব্বাবের পিঠটা চাপায় ধরা হলো। আহা, যখন পিঠটা চাপায় ধরা হচ্ছে, হাদিসের বর্ণনা এসেছে সে অঙ্গারগুলো গলে গলে, চর্বি গলে গলে অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে। একটা বারের জন্য খাব্বাবের মুখ থেকে আ উ শব্দ আসে নাই, শুধু শব্দ এসেছে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অঙ্গারগুলোকে বরণ করলেন। আগুন দিয়ে, তার পিঠের চর্বি দিয়া আগুনগুলো নিভে গেল। গর্তগুলো গভীর হয়ে গেল, এত গভীর হয়েছিল যে কোনো মতো তিনি বেঁচে থাকলেন হাইয়ান মাজরুহান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন গল্প করতে করতে তার পিঠে হাত দিয়েছেন। তার পিঠে হাত দিতে নিয়ে তার সাত আঙ্গুলি গোটাল তার ওই গর্তের মধ্যে যখন ঢুকে গেছে, বলে ফেলছেন, খাব্বাব, গর্তের মধ্যে এত বড় নখ ঢুকলো, তোমার গর্ত কি হয়েছিল বলো তো? খাব্বাব কেঁদে কেঁদে বলছেন, দিন গ্রহণ করেছিলাম, কাফেররা আমার পিঠের মধ্যে তার অঙ্গার ঢুকায় দিয়েছিল। হাদিস এসেছে খাব্বাবের নাতিপুতিরা দাদার সঙ্গে নানার সঙ্গে খেলতে গিয়ে খেজুরগুলো ঢুকাতো গর্তের ভিতরে, পিঠের গর্তের মধ্যে ঢুকায় দিত। এত কষ্ট করেছেন তারা, দিন থেকে এক চুল পরিমাণ নড়েন নাই, এক চুল পরিমাণ সরে দাঁড়ান নাই, মুনাফিকের কোনো পরিচয় দেন নাই। সেই সাইয়েদনা খাব্বাব মার খেলেন, বেঁচে থাকলেন। নবীজি এই দৃশ্যগুলো দেখতেছেন আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ, এই বিপদ থেকে সাহায্য আসবে কখন? সাহাবে কেরাম শেষ পর্যন্ত বলছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরাল্লাহি করিব, সাবধান, আল্লাহর সাহায্য খুব নিকটে। বিপদ যখন বেড়ে যাবে, হামলা মামলা যখন বেড়ে যাবে, জেল জুলুম যখন বাড়বে, ভাবতে হবে সামনের দিন ইসলামের দিন, কোরআনের দিন, বিজয়ের দিন। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, নারায়ে তাকবীর। বলি আলহামদুলিল্লাহ। সবাই কি জান্নাত পেতে চান? জান্নাত কোথায়? গুরুদাসপুর। জান্নাতে যাবেন না সবাই? জান্নাত কিন্তু এ পাড়া ও পাড়া না, এই দুনিয়াতে জান্নাত নাই। জান্নাত হলো আল্লাহর বাড়ির সাথে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত কোথায়? আল্লাহর বাড়ি কই? ওই পাড়া, ওই পাড়া বাড়ি। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আলোচনা চালাবো তো, সব মনোযোগ দিয়েছে এখন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাত পেতে হলে, জান্নাতে যেতে হলে 7 আকাশ পার দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। ভালো রূহ হলে সে রূহ যাবে ইল্লিন, আর খারাপ রূহ হলে সেই রূহ যাবে সিজ্জিন। আমরা সিজ্জিনে যাব না, ইল্লিনে যাব। হ্যাঁ, এই দোয়া কে করেছিলেন? আসিয়া। বলেন কোন মহিলা? কোন মহিলা? আজকে আসিয়ারা কি আসছে মাহফিলে? আজকে কি মায়েরা মাহফিল আসছে? আসছে তো? বলি আলহামদুলিল্লাহ। মনে এই পাশে আছে না? আড়ালে আছে। মাহফিলে তো আড়ালে থাকে, কিন্তু মার্কেটে তো আড়ালে থাকে না। দুঃখ তো একটাই রইল, হজে গেলে সব অভিনেত্রীরাও বোরকা পরে চলে যায়, আছে না? আমার দেশে তো নায়ক নায়িকাও যাইতে, যে বলে প্রিয় দেশবাসী, আমি উমরা পালন করতে এসেছি,
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন উমরার সমস্ত কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। আছে না নাই? ওই রকম মার্কা মুসলমান হওয়া যাবে না, সুদ খাওয়া মুসলমান হওয়া যাবে না, ঘুষ খাওয়া মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত মুসলমান হতে হবে। কষ্ট হচ্ছে? ওমর কি মুসলমান ছিলেন, অর্ধ দুনিয়ার শাসক, 40টা রাষ্ট্র, কয়টা? প্রেজেন্ট ওয়ার্ল্ডে তার যে এরিয়া ছিল সেই এরিয়াতে এখন 40টা রাষ্ট্র হয়েছে। কয়টা রাষ্ট্র? 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়া শাসন করেন। একটা রাজ দরবার ছিল না, তার ঘরটা ছিল কুড়ে ঘর। সুবহানাল্লাহ বলবেন? কি ঘর? কুড়ে ঘর। থাকতেন কোথায় জানেন? বালুতে। কোথায় থাকতেন? বালুতে। জেরুজালেম থেকে খ্রিস্টানদের একটা দল তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছে। দরবার খুঁজে পায় না, সম্রাটের বাড়ি কই, কে বাড়ি নাই, লোকজন কই, লোকজনও নাই। উনি কোথায়? কই যে মনে হয়ে পাড়া। উনি একটা গাছের নিচে, খেজুর গাছের নিচে ছোট্ট একটা বেত থাকতো তার হাতে, বেত, ছোট্ট একটা লাঠি থাকতো, ওটাকে মাথায় বালিশ বানায়া খালি গায়ে ঘুমাচ্ছেন। ডাক দেওয়া হলো, ঘাম দিয়ে তার পিঠে বালু আটকে গেছে। ঘাম দেখি বালু আটকে গেছে, বালু মাখানো, ধুলাই মলিন। ওমরে ফারুক সামনে দাঁড়ায় আছেন। ওই সমস্ত বিদেশি কূটনীতিকরা ওমরে ফারুকের এই চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাবছিলাম কি আর দেখলাম কি! আল্লাহু আকবার! অর্ধ দুনিয়া। তিনি তার বাড়ির জন্য কূপ থেকে পানি আনতেছেন কলসিতে করে। কলসি কয় না কি কয়? না ঠিলা? ভালো করে কন। ঠিলা কয় না এদিকে? ঠিলাও কয়, দেখে ঠিলাও কয়, ঠিলা। কলস, কলসি। এই ঠিলা, এই কলসি পানি ভরায়া তিনি মাথায় করে নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে এক প্রশ্নকারী এসে তাকে প্রশ্ন করবে। আমার কিছু প্রশ্ন ছিল। কি প্রশ্ন? বলো। কে আপনি মাথায় কলসি রাখলে কি আর কথা বলা যায়? জমিনে রাখেন তো মাথা থেকে নামায়া হাঁটুতে রাখলেন। কে হাঁটুতে রাখা তো আরো কষ্ট, জমিনে রাখেন। কে না রাখা যাবে না, কেন? ওমরে ফারুক বললেন, শোনো, এই কলসির তলা হলো ভিজা, এই জমিনটার মালিক আমি নই। এই কলসির তলায় ভিজা পানি দিয়ে এই মাটি যতটুকু উঠে আসবে, কিয়ামতের দিন এই জমিনওয়ালা যদি আমার বিরুদ্ধে মামলা দেয়, আমার আমলনামা নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? কি সূক্ষ্ম তাদের চলাচল ছিল। জনগণের জন্য তিনি বন থেকে মধু আহরণ করলেন লোকজন দিয়া। তার প্রতিবেশীর জন্য কিছু মধু বরাদ্দ হলো, তার হাতে দেওয়া হলো। প্রতিবেশীদেরকে তিনি নিজ হাতে বন্টন করবেন। এবার স্ত্রী বললেন, আমার স্বামী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কষ্ট করে এগুলো বন্টন। তাদের বউরা সব তো রাবেয়া বস্ত্রী হয়ে গেছে। রাগ আছে না নাই? প্রচন্ড খেপে গেছেন তিনি, অভিমান করছেন, বলছেন, আমিরুল মুমিনিন, আমি তো এই দায়িত্ব পালন করতে চেয়েছিলাম, আপনি আমাকে অবিশ্বাস করলেন কেন? আপনি আমাকে দায়িত্ব দিলেন না কেন? ওমরে ফারুক বলছেন, শোনো আমার স্ত্রী, আমি তোমাকে যেই দায়িত্বটা দিতে যাব, এই দায়িত্ব দিতে গিয়ে একটা সমস্যা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। কি সন্দেহ? সেটা হলো, মধু তুমি ভাগ করতে গিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে। সে হাতে যতটুকু অংশ লেগে যাবে, এতটুকু অংশ তো তোমার জন্য বেশি হয়ে যাবে, আমাদের জন্য বেশি হয়ে যাবে, বেশি নেওয়া হয়ে যাবে। এতটুকুন মধু, এতটুকুন মধু, এত এত ফোঁটা মধু আমার কাছে বেশি আসুক, এটা আমি চাই নাই মনে করে আমি তোমাকে মধু বন্টনের দায়িত্ব তোমাকে না দিয়া অন্যজনকে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। কি তারা ছিলেন, কি জীবন তারা গঠন করেছেন! অর্ধ দুনিয়ার শাসন,
অর্ধ দুনিয়া শাসন করেছেন তিনি, অথচ কি সিম্পল লাইফ তিনি গ্রহণ করেছেন। আমরা কত বিলাসী জীবন গ্রহণ করি। সাইয়েদনা ওমর ফারুকের পোশাক ছিল খুব সিম্পল পোশাক ছিল, পোশাকের দিকে তার নজরে ছিল না। জুব্বা পরতেন, মাঝে মাঝে পিছনে ছেঁড়া অংশ বের হয়ে যেত, কেউ তাকে বলার সাহস পেত না। কে বলবে? একটু তো মেজাজ বেশি, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু মেজাজ বেশি ছিল, কেউ তাকে বলার সাহস পেল না। নবীজির দুজন স্ত্রীকে পরামর্শ দেওয়া হলো তিনি যেন অবশ্যই উন্নত জীবন গ্রহণ করেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুজন মিলে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ দুনিয়ার শাসনকর্তা, আপনার দরবারে বহু কূটনীতিকরা আসে, বিদেশি লোকজন আসে, রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন দূতরা চলে আসে, অ্যাম্বাসেডাররা চলে আসে। আপনি একটু উন্নত জীবন গ্রহণ করুন, পোশাক একটু উন্নত করার চেষ্টা করুন। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চোখ এরকম বড় হয়ে গেছে। এদিকে রহমতের চোখ না রাগের চোখ? প্রচন্ড রেগে গেছেন, খেপে গেছেন। খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, আয়েশা, আমার নবীর স্ত্রী হওয়ার পরও তুমি এমন করে আমার সামনে এই কথা কেমন করে বলতে পারলে? বিশ্বনবী তার আসন থেকে, বিশ্বনবী তার সম্মানের জায়গা থেকে তুমি কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে নবীজি তার নিজের গায়ের চাদর না পেয়ে আমার নবীজি তার জুব্বাটা খুলে সেই জুব্বাটা চাদর বানায় নিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন? ওরে আয়েশা, হাফসা, তোমরা কি সেই রাতের কথা ভুলে গেছো যে রাত্রে নবীজি নরম বিছানা করে দেওয়ার কারণে, তার ঘুমের পরিমাণ বেশি হওয়ার কারণে তার তাহাজ্জুদটা কাজা হয়ে গেছে? এরপরে বলেছেন, আমার স্ত্রীরা বড় ক্ষতি করে ফেললে আজকে বিছানা নরম করে দেওয়ার জন্য ঘুমটা আমার বেশি হয়ে গেছে, তাহাজ্জুদ কাজা হয়ে গেছে। বিশ্বনবী তার আসন থেকে যদি এমন সিম্পল জীবন গ্রহণ করতে পারেন, তোমরা আমাকে এমন পরামর্শ দিচ্ছে কেন? আমি ওমর, আমার তো পোশাক দেখে তারা ভয় করে না, কাফের জালিমদের গোষ্ঠী। আমি ওমর, আমার তাকওয়া দেখে তারা ভয় পায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, অনেক কথা আছে বলি। সূরা কাউসার সেই সময় নাজিল হলো। কোন সূরা? সূরা কাউসার। যে সময় সাহাবে কিরামদের উপর অত্যাচার চালানো হচ্ছিল, বেলালকে মেরে মেরে রক্তাক্ত করা হলো, খাব্বাবকে মেরে মেরে রক্তাক্ত করা হলো, খোবাইবকে মারতে মারতে শেষ করে দেওয়া হয়েছে। তবু যদিও এটা মদিনায় যাওয়ার পরের ঘটনা, এটা এই যে অত্যাচারগুলো যখন রাসূলকে নিয়ে করা হলো, শেষ পর্যন্ত ওদের মূল টার্গেট ছিল রাসূলকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে, রাসূলকে তারা নিশ্চিহ্ন করে ফেলবে, রাসূলকে পর্যন্ত তারা হত্যার পরিকল্পনা পর্যন্ত মাথায় নিয়ে নিল। কিন্তু আমার নবীর পক্ষে কে? হকের পক্ষে কে? হকের পক্ষে কে আছেন? হকের পক্ষে কে আছেন? আল্লাহ আছেন। আমাদের কোনো ভয় আছে? আমাদের কোনো ভয় আছে? কোনো ভয় নাই। হক আছে যেখানে, আল্লাহর সাহায্য সেখানে। আমার নবীজির পাশে কেউ নাই সেই সময়। এর মধ্য দিয়ে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল। আমার নবীজির জীবনের সবচেয়ে কাছের দুজন মানুষ, একজন হচ্ছেন খাদিজা, আর একজন যদিও কাফের কিন্তু নবীর পক্ষের মানুষ ছিলেন আবু তালেব, আপন চাচা। এই দুইজন ব্যক্তি 3 দিনের ব্যবধানে দুজনই দুনিয়া থেকে বিদায় নিলেন। এই দুইজন বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশ আরো ঘোলাটে হয়ে গেল, পরিবেশ আরো মারাত্মক ভয়াবহ রূপ নিয়ে নিল। আমার নবীজির পাশে কেউ নাই। খাদিজাকে তিনি হারালেন, আবার ওইদিকে আবু তালেবকে হারালেন। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বলছেন, জিব্রাইল, আমার প্রিয় দোস্তের কাছে চলে যাও। আমার প্রিয় দোস্তের একাকিত্ব জীবন, আমার প্রিয় দোস্তের এমন কষ্টের জীবন, আমি আল্লাহ তার একটু স্বস্তি দেবার জন্য তাকে কোথাও ট্রাভেল করাবো না, কোথাও সফর করাবো না। আমার রাসূলকে আমার বাড়িতে মেহমান বানায় আমার বাড়ি দেখায় নেব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর বাড়ি কি কাছে? বলেন, আমাদের কাছে কি কাছে মনে হয়? সেই রাসূল কত দাম, কত সম্মান তার। সেই রাসূলকে নিয়েও কিছু কুলাঙ্গার কথা বলে, আছে না নাই? রাসূলকে বলে জেনাকার মুহাম্মদ। এতগুলো বউ কেন, এতগুলো স্ত্রী কেন? এই জাতীয় যারা কথা বলে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, সোচ্চার হওয়ার দরকার আছে না নাই?
রসুলকে যারা গালি দিয়েছে, আমি আমার ভাষায় বলবো না, শরীয়তের দৃষ্টিতে বলবো, রসুলকে যারা গালি দেবে তাদের পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে না মুসলমান। ওই সমস্ত নরাধমদের বিরুদ্ধে লড়াই করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আমার রাসূল মার খান, ফেরেশতারা অস্থির হয়ে যায়, আল্লাহু আকবার। কিন্তু মার খেয়েছেন কেন? মার খেয়েছেন একটাই কারণ, কোন দিন দুনিয়াতে চলবে না কার দিন ছাড়া? কার দিন ছাড়া? সেই দিন হকের দাওয়াত আপনিও দেন, আপনিও মার খাবেন। আপনি যদি ওই দিনের দাওয়াত দেন, আপনিও মার খাবেন। আপনাকে হিজরত করতে হবে, আপনাকে রক্ত ঝরাতে হবে। সম্মানিত ভাইয়েরা, রাসূলের দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, মক্কায় দাওয়াতি কাজ নাই। আবু জেহেল সবগুলোকে চতুর্দিক থেকে ক্লোজ করে দিয়েছে, নিবন্ধন বাতিল করে দিয়েছে, রাসূলের দাওয়াতি কাজ বন্ধ। আমার নবীজি তার দাওয়াতি কাজ তো নেশা, থাকতে পারতেছেন না। ভাবলেন একটু তায়েফে যাই, আমার বাল্য স্মৃতি, তায়েফে যাব একটু। তিনি হালিমাতুস সাআদের বাড়িতে গিয়েছিলেন ওই তায়েফ হয়ে, পাহাড়ি অঞ্চল। তায়েফে গেলেন বুক ভরা আশা নিয়ে যে তায়েফের মানুষকে তিনি তাওহীদের দাওয়াত দিবেন। কিন্তু তায়েফের মানুষকে যখন কালিমার দাওয়াত যখন পৌঁছে দিলেন, রাসূলকে তারা ফুল দিয়েছে না পাথর দিয়েছে? সে পাথর কি ছোটখাটো পাথর, গোল পাথর, না চোকা পাথর? যে পাথরে নবীজির শরীর থেকে রক্ত ঝরবে সেই পাথরগুলো তারা চয়েস করবে। যে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা নিজে দাওয়াত দিয়ে আরশ আজিমের মেহমান বানান, এই মহাশূন্য পেরিয়ে আরশ আজিমের মেহমান বানান, যে রাসূলকে দেয়া হয়েছে কি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনাকে যে যা বলে বলুক আপনি মনক্ষুণ্ণ হবেন না। আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলছে লেস কাটা তারই হচ্ছে প্রকৃত লেস কাটা, আপনি কোনো হতাশ হবেন না। সেই নবীজি তায়েফের ময়দানে গিয়া এমন মার খেলেন, মার খেতে খেতে রক্তাক্ত হয়ে পড়লেন, জমিনে রক্ত পর্যন্ত পৌঁছে গেল, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন। ওরা ভেবে নিয়েছে রাসূল মারা গেছেন। কিছুক্ষণ পর সেন্সটা ফিরে আসলো, শরীরে কোনো রক্ত নাই, গোটা দেহ সাদা সাদা হয়ে গেছে, রক্তে রঞ্জিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গা থেকে তিনি বের হওয়ার চেষ্টা করলেন, সর্বশেষ চেষ্টা করে একটা দৌড় মারলেন। সামনে জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়েফবাসীর জন্য আজকে যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলছেন, তায়েফবাসীর জন্য আমি মুসার মতো দোয়া করব না, এই তায়েফের জন্য আমি দোয়া করে যাচ্ছি, আল্লাহ এদেরকে হেদায়েত দিক। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এই দোয়া করে সেই জায়গা থেকে বের হলেন। বের হয়ে সে আর পারলেন না, সামনে একটা আঙ্গুর বাগান পেয়ে গেলেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করছে, সুন্দর চেহারার মানুষ, লোকটাকে একটু কাছে যাইতো। কাছে গিয়ে দেখেন এত সুন্দর চেহারার মানুষ যেন আকাশের চাঁদ তার সামনে ধরা পড়ে গেছে। নবীজির এমন সুন্দর চেহারা দেখে দয়া হলো। থোকা থোকা আঙ্গুর গাছ থেকে টান দিয়ে পেড়ে নিয়া হাতের মধ্যে চিপে নিয়া মোটে এক গ্লাস আঙ্গুরের রস নবীর হাতে দিয়ে বলছে, মুহাম্মদ, ও যুবক, এটা তুমি পান করো। রাসূল হাতে গ্লাস আঙ্গুর সহ দেখে, আঙ্গুরের রস সহ দেখে যুবকের দিকে তাকায়া তিনি একটা মুচকি হাসি মারলেন। আঙ্গুর রসটা তিনি বিসমিল্লাহ বলে পান করে নিলেন। কেউ কাউকে চেনে না, ওই যুবক রাসূলকে চেনে না, রাসূলও তাকে চেনেন না, কিন্তু আল্লাহ তাকে চেনায় দিলেন।
রাসূল সঙ্গে সঙ্গে আঙ্গুরের রস পান করেই সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ও যুবক, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবকটা বলছে, আমার নাম আদ্দাস, আপনি আমাকে চিনলেন কেমন? আমি তো তোমাকে চিনি না। কেমন করে চিনলেন আপনি? রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, যুবক, তোমার জন্ম হলো নিনুয়া নামক একটা গ্রামে, আমার গ্রামের বাড়ি নিনুয়া, তোমাকে কে বলে দিল? রাসূল সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বললেন, যুবক, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে, কারণ যে গ্রামে জন্ম তোমার ওই গ্রামেই জন্ম নিয়েছেন আমার আগের নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হয়ে গেল, কোন হিল খণ্ডকে আমি সামনে বুকে ধারণ করে আছি? আদ্দাস খ্রিস্টানি কায়দায় দুইটা হাত নিয়ে নবীর দুইটা পায়ের দিকে চলে যাচ্ছে, তাকে সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল সঙ্গে সঙ্গে দুইটা হাত শক্ত করে চেপে ধরলেন, শক্ত করে চেপে ধরে টানমের উপরের দিকে তুলে নিয়ে বলছেন, আদ্দাস, তুমি কার পায়ে তুমি সেজদা দাও? এই মস্তক তো কারোর সামনে নয়, এই মস্তক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আজকে বাবার দরবারে এরকম সেজদা আছে না নাই? মাজারে মাজারে সেজদা আছে না নাই? যারা সেজদা নাই তাদের হাত পা গুঁড়া করে দেওয়া দরকার, ঠিক কি না? জিকির হবে কার নামে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির হবে কার নামে? কার নামে? গাড়ির সামনে লেখা থাকে খাজা বাবার নামে শুরু করিলাম, আছে না নাই? বাবার নামে পথ চলিলাম। সেজদা কোনো মানুষকে দেওয়া যাবে না। বুকের সঙ্গে বুক লাগায় নিলেন। রাসূল বললেন, আদ্দাস, তুমিও আব্দ, তুমিও বান্দা, ওয়া আনা আব্দ, আমিও বান্দা। শুধু পার্থক্য হলো আমি রাসূল, আমার কাছে রিসালাত এসেছে, তুমিও সেজদা দিবা, আমিও সেজদা দেব, তবে পৃথিবীর কাউকে নয়, সেজদা দেব একমাত্র কাকে? সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীজির মিশনটা সাকসেস হলো। আমার নবীজি সেই জায়গা থেকে চলে আসলেন। চলে যাও, আমার দোস্তকে আমার বাড়ির মেহমান বানায় নিচ্ছি, আমার দোস্তের বিষণ্ণতা দূর করা দরকার। আর শাসিমের মেহমান বানায় নিলেন। 27 বছর থাকলেন। নবীজির জীবন ছিল 63 বছর 9 ঘন্টা, 63 বছর 9 ঘন্টা। আর মেরাজের সময় কেটে গেছে 27 বছর, 90 বছর 9 ঘন্টা সময় তিনি মেরাজ সহ ছিলেন। সেই মেরাজের 27 বছর যে ছিলেন, দুনিয়াতে যে এসেছেন, সময় কি বেশি গেছে নাকি? বেশি যায় নাই। মাত্র 29 সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন 27 বছর। সময়ের মালিককে? আজকে সময়ের মালিককে? সময়টাকে থামায় দিতে পারেন কে? আহ্নিক গতিকার, বার্ষিক গতিকার, সময়ের গতিকার, আলোর গতিকার। অতএব তিনি কি সময়কে স্তব্ধ করে দিতে পারেন না? পারেন। যাচ্ছেন আমার ভাইয়েরা, সব গতিকে স্তব্ধ করে দিয়া আমার আল্লাহ তার হাবিবকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, সব কিছু দেখে ট্রেনিং নিয়ে সেই জায়গা থেকে চলে আসলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনি নামাজ পড়ুন। রাসূল মিরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। মাঝপথে একজন নবী তাকে আটকায় দিলেন, 50 ওয়াক্ত হবে না, নামাজ কমাতে হবে। এবার রাসূল বলছেন, কেমন করে বলবো? আপনি যান, আমার নামটা নিয়ে নিবেন, আমি মুসা আপনাকে পাঠায় দিলাম, যান। আমার নবীজি চলে গেলেন। আল্লাহ বলছেন, আমার হাবিব, আপনি আবার আসছেন কেন? 50 ওয়াক্ত নামাজ দিয়েছি না, এটা নাকি হবে না, 5 ওয়াক্ত কমায় দিতে হবে। কে বলেছে? মুসা বলেছে। আল্লাহ বলছেন, আমার কালিমুল্লাহ মুসা যখন আপিল করেছে, তার আপিলটাকে আমি গ্রহণ করলাম। 50 ওয়াক্ত লাগবে না, 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতরা পড়তে পারে, 50 ওয়াক্তের সমান সব আমি তার আমলনামায় দিয়ে দেব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, দুনিয়াতে থেকেই জান্নাত দেখলেন আমার নবীজি, জান্নাতের দৃশ্যগুলো দেখে আসলেন। এই জন্য রাসূল মাঝে মাঝে বলতেন, তোমরা যা শোনো আমি তা শুনি, তোমরা যা দেখো
আমার দেখার সাথে ভিন্নতা আছে। আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যেন অনুধাবন করি তোমরা তো অনুধাবন করো না। আমার নবীজি সব কিছু দেখে আসলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, দুনিয়াতে চলে আসলেন। সেই জান্নাত দেখার শখ সবার আছে না নাই? সবার কি জান্নাত দেখার শখ আছে? শখ আছে? নামাজ না পড়ে আজকে আমার দেশে মাত্র 5% লোক নামাজ পড়ে। আর কিছু আছে মুরিদ, ওরা কয় যে পীর সাহেবের ঠ্যাং ধরে জান্নাত যাব। এরকম কিছু আছে না নাই? আমাকে জান্নাতে যেতে হবে আমার আমল নামা নিয়ে, কারো আমল নামা নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। যদি তাই হতো ইব্রাহিম আলাইহিস সালাম তার কাফের মুশরিক পিতা আজরকে জান্নাতে নিতে পারতেন। তাই যদি হতো আমার নবী তার চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারতেন। তাই যদি হতো ইউনূস আলাইহিস সালাম তার ছেলে কেনানকে জান্নাতে নিয়ে যেতে পারতেন। অতএব বাবার পরিচয় ছেলে জান্নাত পাবে না, পীরের পরিচয় মুরিদ জান্নাত পাবে না। ঈমান থাকতে হবে, আমলে সালেহ থাকতে হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সেই জান্নাত কোথায়? দেখেন কেউ কথা কয় না। মনে আছে আপনাদের? জান্নাত নিতে হবে না, জান্নাত নিতে হবে না, অ্যাড্রেসটা তো বলতে হবে। জান্নাত কোথায়? আল্লাহর বাড়ির সাথে, আল্লাহর ঘরের সাথে, ঠিক কিনা? কোরআনে এই পরিচয় আছে না নাই? আছে। কোরআনেও আছে, তাওরাতেও ছিল। তাওরাতে ছিল বলেই তো ঈসা আলাইহিস সালাম এই দোয়াটা করেছেন। ঈসা আলাইহিস সালামকে যখন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, দাওয়াতটা মানলেন, দিন গ্রহণ করলেন, ইসলাম কবুল করলেন, তখন আসিয়ার দাম হলো ওই দেশে উনি হচ্ছেন একজন ব্যক্তির পরেই তার স্থান। ফেরাউন হলো ওই রাষ্ট্রের প্রধান ব্যক্তি, আর দ্বিতীয় ব্যক্তি যিনি তিনি কে? তিনি কে? রাজরানী। সম্মান কম, মর্যাদা কম, সব দিক থেকে সেরা। আসিয়া আলাইহিস সালাম সেই যুগে দুনিয়ার দিক থেকে তিনি ছিলেন। যখন তিনি দেখলেন হকটা এসেছে, তিনি হকটা মেনে নিলেন, দিন গ্রহণ করলেন। ফেরাউন বলল, আসিয়া আমরা তো ভালোই ছিলাম, রাষ্ট্র চালাচ্ছিলাম, সব ভালোই ছিলাম, মাঝখান থেকে তুমি এই পেঁচটা লাগাই দিলা কেন? আসিয়া বলছেন, কি সমস্যা? তুমি নাকি মুসার দিন গ্রহণ করেছো? তিনি বলেন, মুসার তো কোনো দিন না, দিন হলো আল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন বলল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। জোরে করে নাউযুবিল্লাহ। ফেরাউন কিন্তু এই কথা বলে নাই যে আমি মানুষ বানাইছি, আমি সূর্য বানাইছি, আমি আকাশ বানাইছি। এখানে আনা রাব্বুকুমুল আলার ব্যাখ্যা হলো, ফেরাউন বলেছে আমি একমাত্র আইনদাতা, আমার দেশে আমি ফেরাউন, আমার আইন ছাড়া কোনো আইন চলবে না। এই জাতীয় কথা তো এখন বর্তমান দুনিয়াতে কেউ বলার নাই। আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইন ছাড়া, আল্লাহর আইনের বিরুদ্ধে অন্য আইনকে প্রতিষ্ঠার জন্য জীবন দেয় এমন লোক আছে না নাই? ওগুলো সব ফেরাউনদের দালাল, ফেরাউনদের উত্তরসূরি তারা। ফেরাউন আসিয়াকে বলল, আসিয়া পরিবারটা নষ্ট করে দিও না, স্বামী স্ত্রী আমরা মিলেমিশে থাকি, মাঝখান থেকে এই সংসারে প্যাঁচ লাগায়ও না। আসিয়া বলছেন, আমার বাড়ি কি ভাঙবো আমি? আমার ঘর তো আছে কোথায়? আল্লাহর ঘরের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার এই রাজত্ব আমার দরকার নাই, তোমার এই সম্মান আমার দরকার নাই, তোমার এই সংসার আমার দরকার নাই, আমার দরকার হলো আল্লাহর ঘরের সাথে বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মুখ থেকে একটা কথা, আমাদের দুনিয়ার কোনো সম্মান দরকার নাই, দুনিয়ার কোনো শান্তির দরকার নাই, দুনিয়ার কোনো মায়া মমতার দরকার নাই। আমাদের দরকার হলো আসিয়ার মতো চাওয়া আল্লাহর ঘরের সঙ্গে একটা বাড়ি। সবাই নিতে রাজি আছেন? সে বাড়ি কি ছোটখাটো? মহাশূন্য কত বড় আগে কইছি না? আল্লাহর কি জায়গার অভাব আছে? আল্লাহর কি জায়গার কোনো অভাব আছে? আসিয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত বলে দিলেন, ও ফেরাউন তুমি কি করবে? আমার বোঝা হয়ে গেছে, আমি তোমাকে ভালো করে চিনি, কারণ স্বামী কেমন বউ কম জানে না বেশি জানে।
তোমার মেজাজ আমার জানা আছে, তুমি কি করবে আমি জানি। সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে আমি তোকে হত্যা করে ফেলবো। তিনি বললেন তুমি আমাকে টুকরো টুকরো করো, আমার কোনো আপত্তি নাই। লোকজন ডাকা হলো, জল্লাদ ডাকা হলো। অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলছি। শেষ পর্যন্ত তার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। পা বাঁধার পরে এবার শেষবারের মতো বলা হলো এখনো সময় আছে, আসিয়া তুমি কি করবে বলো। আসিয়া বলছেন তোমরা আমার প্রতি অত্যাচার যত বাড়াবে আমার ঈমানটা তত বেশি মজবুত হয়ে যাবে। আগে হাত কাটা হলো, এরপরে পা কাটা হলো। মুখ থেকে কোনো আওয়াজ নাই, কোনো চিৎকার আওয়াজ নাই। নীরবে নীরবে জিকির করছেন কার? আসতে বলবেন না কার? শেষ পর্যন্ত করাত দিয়ে চিরে যখন মাথা থেকে যখন নিচের দিকে নামানো হচ্ছিল, রক্তগুলো গড়ে গড়ে রক্ত শূন্যতায় যখন পড়ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আহারে কি চিন্তা করা যায়, কি মান তাদের ছিল। সব কিছু ছেড়ে দিয়া শুধু আল্লাহকে ভালোবাসতে গিয়া তিনি বললেন কি দোয়া, সূরা তাহরিমের শেষ দিকের আয়াত, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানিয়ে দিবা শুধুমাত্র একটা ঘর, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমাকে দিয়ে দিবা। দুইটাও নেব না, তিনটাও নেব না, বুয়ুতান বলেন না, একটা ঘর তুমি আমাকে দিবা। আল্লাহ তাআলা তাকে এমন সুন্দর করে কবুল করে নিলেন, তার দোয়াটা শহীদ হয়ে গেলেন। আল্লাহ তার জন্য বরাদ্দ রেখেছেন জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল যে এত কষ্ট করেছেন, এই কষ্টের মূল কারণ হলো এই জমিনটা কার? আসতে বলবেন না কার? এই জমিনে শাসন থাকতে হবে কার? বিধান থাকতে হবে কার? এই চেতনা লালন করবো আমরা সব সময়ের জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। সবার বাড়িতে কি মা বোন আছে? মা বোন আছে কিনা? মা বোনদের দিন মানার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই? পর্দার দরকার আছে না নাই? আজকে কি সমাজে অধিকাংশ মেয়েরা পর্দা করে? পর্দা আছে, পর্দা করে, কিন্তু পর্দা ঠিকই দেখে, টিভির পর্দা, সিরিয়াল, ঠিক কি না? কিন্তু ওই পর্দা দরকার না, গায়ের পর্দা দরকার। প্রত্যেকটা বাড়ি বাড়ি হয়ে গেছে এখন একটা মিনি সিনেমা হল, প্রত্যেকটা মোবাইলগুলো হয়ে গেছে বড় বড় সিনেমার হল, ঠিক কি না? মোবাইলকে যে মুসলমান না বানাতে পারবে তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। কথা বোঝা গেল? আমাকে যদি কেউ প্রশ্ন করে মোবাইল ব্যবহার করে কি জায়েজ, আমি তখন বলবো কি, মোবাইলকে যতক্ষণ সে মুসলমান না বানাতে পারবে ততক্ষণ মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। যার ইমানের দুর্বলতা আছে তার মোবাইল ব্যবহার করা জায়েজ। এর মধ্যে অকাম কুকাম আছে না নাই? দুষ্টামি আছে না নাই? আছে। যদি তুমি এটাকে কন্ট্রোল না করতে পারো তুমি মোবাইল ব্যবহার করতে পারবা না। ছোট্ট ছেলে 16 বছর 17 বছর বয়স, বাপ শখ করে মোবাইল কিনে দেয়, আছে না নাই? একটা ছেলে নষ্ট হওয়ার জন্য 3টে জিনিস দিবেন, একটা নিরিবিলি ঘর দিবেন, একটা বাইক দিবেন, আর একখান ফাটা মোবাইল দিয়ে দিবেন, বাস ছেলে আপনার জামানার আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কি না? এই হচ্ছে অবস্থা। সাবধান, সন্তানের বাপ হয়েছেন, 10 মিনিট পর পর সন্তানের খবর রাখতে হবে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। একটু জোরে বলেন কার কাছে চাবো আমরা? আমি একটি সিগারেট কোম্পানিতে মাসিক বেতনে কাজ করি। আমার কাজ দোকানে দোকানে সিগারেট বিক্রি করে টাকা সংগ্রহ করা। আমার এই মাসিক উপার্জন কি হালাল হবে? আপনি খান কিনা এটাও একটা প্রশ্ন। এখানে বলা লাগতো হুজুর আমি সিগারেট 1 প্যাকেট করে নিজে খাইও, এটা তো বলেন নাই। আপনি নিজে খাবেন না, মানুষকে খাওয়াবেন, এটা কেমন কথা, তাই না? তো এখন সিগারেট খাওয়া, অনেকে প্রশ্ন করে হুজুর সিগারেট খাওয়া কি, মানে উনি চেষ্টায় আছেন যে এটাকে জায়েজ করা যায় কেমনে। কোন ডাক্তার কি বলে, আচ্ছা এই ফতুয়া তো আমি দেবো না, এই ফতুয়া দেবে হচ্ছে ডাক্তার। কতটা বুঝেন আপনি? সিগারেট সংক্রান্ত ফতুয়া কি আমার দেওয়া দরকার না ডাক্তারের দেওয়া দরকার? যিনি চিকিৎসক তিনি বুঝবেন যে এটা কেমন ধরনের খাদ্য, কেমন ধূমপান, কি পান, এটা খেলে কি হয়। আমার চেয়ে বেশি উত্তর দিতে পারবে কে? ডাক্তার। ডাক্তার যদি বলে এটা খেলে লাংস নষ্ট হয়, এটা খেলে হৃদরোগ বাড়ায়, এটা খেলে যৌনর ক্ষতি হয়, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজকে ধ্বংসের দিকে
ঠেলে দিও না। এটা কার কথা? তাহলে লাঞ্চ দিয়েছেন কে? আল্লাহকে লাঞ্চ খারাপ দিছিল? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে? তাহলে যেটা খায় লাঞ্চ নষ্ট হয় সেটা খাওয়া জায়েজ হতে পারে? আর এটা যারা সরবরাহ করে, এটাকে সরবরাহ করা থেকে জায়েজ হতে পারে? হতে পারে না। চেষ্টা করবেন, আপনি চেষ্টা করবেন এটাকে বাদ দিয়ে ভালো কোনো কাজে। কারণ সুদ যে খাবে, সুদের অঙ্ক যে কষবে, দুটার ব্যাপারে শক্ত কথা আছে না নাই? আছে। যেটাতে সন্দেহ, যেটাতে হারাম, সেই কাজে আমরা অংশগ্রহণ করব না। আশা করি উত্তরটা পেয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আর কোনো প্রশ্ন দিয়েন না। আমরা হ্যাঁ, ফুল গোসল। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা? আসল ঠিকানা? ঠিকানা কার ঘরের সাথে? মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে জীবনের রং ধনু সাত রং, মিছে জীবনের রং ধনু সাত রং। মিছে দুদিনের পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে কবিতার ছন্দ। ঠিক কিনা? মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে কবিতার ছন্দ। মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে। মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। যে কাউসার নামে বাবা সূরা কাউসার থেকে কথা বললাম। আমরা চাইবো কার কাছে? কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে। সবাই বসুন। আমরা আর সময় ক্ষেপণ না করে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসুন, নামাজের মতো করে বসুন। আমরা চাইবো কার কাছে? আশেপাশে অনেক কবরস্থান আছে এবং আজকের মাহফিলটা কবরস্থান কেন্দ্রিক। অনেকের আত্মীয় স্বজন শুয়ে আছেন। সবার কাছে এটাই কামনা, আমরা সেই মৃত কবরবাসীর জন্য আমরা দোয়া করি। যাদের আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করেন। কবরটা যেন তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যায়। মরহুম আমজাদ ভূঁইয়া, তিনি সর্বপ্রথম এই কবরস্থানের জায়গা তিনি দান করেছিলেন। আজকে তিনি কবরবাসী হয়েছেন। আমরা তার জন্য দোয়া করি। যিনি শুরুতে ভালো কাজ করবেন, তার ভালো কাজের সিলসিলা কিয়ামত পর্যন্ত আছে না নাই? আবার যিনি শুরুতে খারাপ কাজ করবেন, তার সিলসিলাও আছে না নাই? আছে। আল্লাহ তুমি মরহুমের কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। যে আসুন আমরা সময় ক্ষেপণ করব না। ছোট্ট ছোট বাচ্চারা দেখেন,
ওই যে পিছনের দিকে তাকান, এগুলো সব এক বাহিনী নাকি? মাদ্রাসা থেকে আসছে। দেখেন কত সুন্দর চেহারা তাদের। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি ওই সাবজেক্ট আজকে যেতে পারি নাই। তাকরিব, আবু রাহাত, তাদিল, জাকারিয়া, এগুলো আমার দেশের গর্ব। বলি আলহামদুলিল্লাহ। ওরা গোটা পৃথিবীর মধ্যে ফার্স্ট হয়ে আসে, সেকেন্ড হয়ে আসে, থার্ড হয়ে আসে। কি তেলাওয়াত করে? কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে এক একটা জাকারিয়া তুমি আল্লাহ তৈরি করে দাও, এক একটা তাকরিম তুমি আল্লাহ তৈরি করে দাও, ঘরে ঘরে হাফেজ তুমি দিয়ে দাও। আল্লাহ তুমি কবুল করো। ভাই আপনি দোয়া করে দেন। হ্যাঁ, আমি দোয়া করব। শোনেন, আমার জালাল ভাই আজকে উনি আমাকে বলেছেন, হুজুর আজকের থেকে আমি আর দাড়িতে হাত দেব না। আপনারা কি মনে করেন বলেন? খুশি হয়েছেন তো? আপনাদের দাড়ি রাখার দরকার নাই। হ্যাঁ না, আমি ভাইয়ের সঙ্গে যেহেতু কথা হয়েছে তো আমি ওইদিকে আর না যাই। আল্লাহ আমার জালাল ভাইয়ের চেহারা তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। দাড়ি রাখলে আরো সুন্দর দেখা যাবে। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ কবুল করুন। মেম্বার সাহেব, মেম্বার সাহেব কিন্তু চেয়ারম্যান সাহেব মনে হচ্ছে আমার। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মেম্বার সাহেবকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আমি সবার কাছে ব্যক্তিগতভাবে দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। জি আমিও আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়াইয়া দেন, এই আশাবাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। জি দোয়ার মধ্য দিয়ে আজকের মাহফিলের কেউ কি কথা বলবেন? আপনি কি কথা বলবেন একটু? হ্যাঁ আচ্ছা, জি সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, আল্লাহ আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন।